বারাকাতুহু। বিদেশ থেকে যারা আমার মুর্শিদ যারা এফএস আনোয়ার মিডিয়া লাইভটি দেখছে, প্রত্যেকটা ভাইকে চ্যানেলের তরফ থেকে সালাম ও ভালোবাসা মোবারক জানায়। রীতিমতো সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, ভাঙড়ে আইএসএফ নওশাদ সিদ্দিকী 2026-এ আবার উনি ওখানে এমএলএ বিধায়ক হবে। এটা ওদের সিদ্ধান্ত। মানে আইএসএফ সিদ্ধান্ত নিয়েছে 2026-এ ভাঙড়ে বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী ওখানে আবার জিতবে আর পরাজিত হবে কাশেম সিদ্দিকী। আমার কথা নয়, বাংলার ভাঙড়ের মানুষেরা বলছে। তার সাথে সাথে আপনারা জানেন এই যে নওশাদ সিদ্দিকী পীর পরিবারের একজন পীরদাদার যে বংশ, পীরেদের বংশ, দাদা হুজুর পীর কেবলার বংশ, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। আইএসএফের না আব্বাস সিদ্দিকীর ভাই নওশাদ সিদ্দিকী, উনি কিন্তু ভাঙড়ে এমএলএ বিধায়ক। আপনারা জানেন যে ভাঙড়ের মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা নওশাদকে ভোট তারা দিয়ে তাদেরকে জিতিয়ে অথচ এমএলএ বিধায়ক করেছে। তাহলে এখানে বুঝতে হবে 2026-এ যে নওশাদ সিদ্দিকী যখন আবার 2026-এ যখন বিধানসভা ভোটে দাঁড়াচ্ছে, জোট হয়েছে বামফ্রন্টের সিপিএম কংগ্রেস গিলে জোট করবে, লড়াইটা হবে বিজেপি তৃণমূলের সাথে। আর আপনারা জানেন যে ফুরফুরা শরীফে আর একটা পীর পরিবারের সন্তান, তার নাম হলো পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান। উনি কিন্তু তৃণমূলে একটা বড় একটা পদ পেয়েছে, কিন্তু প্রার্থীটা যখন আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তো ভাঙড়ের মানুষ আপনারা জানেন যে তৃণমূলের যে প্রার্থী হবে কাশেম সিদ্দিকী, সেটা বাংলার সাধারণ মানুষ নয়, পুরো অল টোটাল বাংলার মানুষ তারা একই কথা বলছে। মানে তৃণমূল বাদে যারা সিপিএম কংগ্রেস যারা আইএসএফ আছে তারা বলছে কাশেম সিদ্দিকী ওখানে যদি ভাঙড়ে লড়ে, কাশেম সিদ্দিকী পরাজিত হবে। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, জানি না আপনারা কোথায় থেকে দেখছেন ভাই, একটা জিনিস কিন্তু আপনাদের কাছে আমার ডাউট